ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। যাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ক্লিয়ার ধারণা নেই, সম্পূর্ণ ভিডিও দেখো, কোনোদিন ভুলবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই জেনে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন করতে হয়। বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলিত বাংলায় ক্রিয়াপদের শেষে ছি, ছ এবং ছে বসে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে ছি এবং সেকেন্ড পার্সন হলে ছ এবং থার্ড পার্সন হলে ছে বসে। যেমন, আমি স্কুলে যাচ্ছি, তোমরা মাঠে খেলা করছো, গরুটি মাঠে ঘাস খাচ্ছে ইত্যাদি। এবারে সেন্টেন্সের গঠন কীরকম হয় তা জেনে নাও। প্রথমেই আমরা সাবজেক্ট বসাবো, তারপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তারপর মেইন ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব ব্যবহারের নিয়ম: সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আর বসে। এবারে এক্সাম্পলের সাহায্যে কী করে সেন্টেন্সের গঠন করবে তা বোঝার চেষ্টা করো। আমি বই পড়ছি, এখানে আমি সাবজেক্ট, পড়ছি অর্থাৎ পড়া হচ্ছে ভার্ব। তাহলে আই এম রিডিং এ বুক, আই হচ্ছে সাবজেক্ট, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কাজেই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম এখানটায় বসানো হয়েছে। রিড হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে রিডিং। এ বুক এখানে অবজেক্ট। আমরা বল খেলছি, উই আর প্লেয়িং বল, এখানে উই সাবজেক্ট, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সে কারণে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বসানো হয়েছে। প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, বল এখানে অবজেক্ট। একইভাবে তুমি তোমরা গান গাইছ, ইউ আর সিঙ্গিং সং, তারা বিদ্যালয়ে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল, সে তার বাড়ির কাজ করছে, হি অথবা শি ইজ ডুইং হিজ অথবা হার হোমওয়ার্ক, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, আমি আগামীকাল কলকাতা যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা টুমরো। এখানে আমি আগামীকাল কলকাতায় যাচ্ছি নিয়ার ফিউচার বোঝাচ্ছে, সে কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ফর্মগুলো বোঝার চেষ্টা করো: অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। আই এম রাইটিং, এম আই রাইটিং, আই এম নট রাইটিং, উই আর রাইটিং, আর উই রাইটিং, উই আর নট রাইটিং, ইউ আর রাইটিং, আর ইউ রাইটিং, ইউ আর নট রাইটিং, দে আর রাইটিং, আর দে রাইটিং, দে আর নট রাইটিং, হি অথবা সি ইজ রাইটিং, ইজ হি অথবা সি রাইটিং, হি অথবা সি ইজ নট রাইটিং। ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যাদের কন্টিনিউয়াস ফর্ম সাধারণত হয় না। এই ভার্বগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন সি, হিয়ার, স্মেল, নোটিস, রেকগনাইজ, অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট,
প্রিফার, রিমেম্বার, ফরগেট, নো, ইমাজিন, মিন, মাইন্ড এবং আন্ডারস্ট্যান্ড। নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে কমেন্টে লিখো। গরুটি মাঠে চড়ছে। তুমি কি কাল বিদ্যালয়ে যাচ্ছ? তোমরা হোমওয়ার্ক করছো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গড ব্লেস ইউ।